কুমিল্লার বুড়িচং উপজেলার ৬ গ্রাম কালীকৃষ্ণনগর হাই বকশিয়া দরবার শরীফ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে পাক পাঞ্জাতন ও সোহাদায়ে কারবালার স্মরণে বার্ষিক পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে আয়োজিত ওরস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ সুফি খাজা কাজী আব্দুল হাই খোরশেদি বকশী পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শাহ সুফি শাহজাদা কাজী হাবিবুন্নবী হাই বকশী আল কাদেরী, মাওলানা শাহ সুফি শাহজাদা কাজী ফয়েজ আহমদ হাই বকশী আল কাদেরী, আলহাজ আল্লামা পীরজাদা মুফতি বাকিবিল্লাহ আল আজহারি এবং হজরত সুফি আক্তার হোসেন খান হাই বকশী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি মাওলানা কারি মোহাম্মদ শামীম রেজা আল কাদেরী ও মাওলানা মোহাম্মদ কাউসার হোসেন জালালী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবু সাইদ নঈমী আত-তাহিরি এবং মাওলানা পারভেজ রেজা আল কাদেরী। দরবার শরীফ কমপ্লেক্সের পরিচালক পীরজাদা মাওলানা কাজী গোলাম মাহদী হোসেন হাই বকশী আল কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত ওরস মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্সিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, শাহ মোহাম্মদ আবুল হোসেন হাই বকশী, শাহ মোহাম্মদ ময়নাল হোসেন হাই বকশী, মোহাম্মদ হাবিব হাই বকশী, মোহাম্মদ কাদের হাই বকশী ও মোহাম্মদ আবুল কালাম হাই বকশী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে বক্তারা পাক পাঞ্জাতন ও সোহাদায়ে কারবালার আত্মত্যাগ, আদর্শ ও ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে কাওয়ালি গানের আসরে বাউল কণ্ঠশিল্পীরা পরিবেশনা করেন। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজ রোজা হজ যাকাত হবে না, আকীদার নাম হলো ওযু আর নামাজের নাম হলো আমল। আমল ওযু ছাড়া আমল, নামাজ হবে না, আকীদা ছাড়া ইবাদত হবে না। এই আকীদার পথ ৭৩টা পথ আছে, ৭২টা জাহান্নামী, একটা হলো জান্নাতি। সেই একদল জামাতি জান্নাত যাবে, সেই জামাতের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জামাতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল বাসারি, বাবা শাহজালাল, শাহপুরান, ৩৬০ আউলিয়া, সকল আল্লাহর আউলিয়ারা, পীর আউলিয়ারা এই জামাতে আছে। মারহাবা। তো যেই জামাতে গৌসে পাক আছে, খাজা গরিব নওয়াজ আছে, বাবা শাহজালাল, শাহপুরান, ৩৬০ আউলিয়া আছে, আমরা কি সেই জামাতে থাকতে চাই কি চাই না? উনি দুরূদ শরীফের কথা যখনই আসতো, ফারুকী হুজুর বলতো, দুরূদ শরীফ তোমরা এমন ভাবে পড়ো যাতে লোকে দেখলে তোমাদেরকে পাগল বলে। এই যখন তোমাকে লোকে পাগল বলবে তখনই তোমাকে মাওলা কবুল করে নিবে। বরং করে বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের এমন পাওয়ার, বাবারা আমার, বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আছে আল্লাহ কিছু আদায় করে, কিন্তু আল্লাহ কি আদায় করে? হাবিবের উপর দুরূদ। এই জন্য এই দুরূদকে এমন ভাবে পড়তে হবে, দুরূদকে যত ভাবে আপনি সুন্দর ভাবে পড়তে পারবেন, রাসূলের মহব্বত আপনি যত আমি অন্তরে স্থাপন করতে পারবো, তত কামিয়াব হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকে দরবারে ও গাউসে পাক পানি ধরেছে।